মাগরিবের নামাজ কত রাকাত এবং মাগরিবের নামাজ আদায় করার নিয়মটা কি, আমরা কিভাবে আদায় করব, এই দুটো বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ। বর্তমান জামানার আমাদের ছেলেমেয়েদেরকে কোচিংয়ে পড়ানোর কারণে, বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ানোর কারণে তাদেরকে আমরা দ্বীনি ইলম, কোন ওয়াক্তে কত রাকাত নামাজ, এগুলো আমরা তাদেরকে শিক্ষা দিতে পারি নাই। এজন্য আসুন আমরা ভিডিওতে একটা লাইক দেই, ভিডিওটা শেয়ার করি এবং অন্যদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দেই, তারাও যেন নামাজ যেন শিখতে পারে। কারণ নামাজ এমন একটা ইবাদত, আমার ভাইগণ বন্ধুগণ, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কি? বেহেশতের চাবি। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিরমিজি শরীফের 4 নম্বর হাদিস, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের চাবি হলো নামাজ। সুবহানাল্লাহ। আর নামাজের চাবি কি? ওযু। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম তিরমিজি শরীফের 4 নম্বর হাদিস যে নামাজ কি বেহেশতের চাবি। এজন্য আসুন আমরা সবাইকে নামাজ শিখার সুযোগ করে দেই, সবাইকে নামাজের বিষয়গুলো জানার আমরা সুযোগ করে দেই ইনশা আল্লাহ। কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে চলে যাই যে মাগরিবের নামাজ কত রাকাত। মাগরিবের নামাজ হলো 7 রাকাত। কয় রাকাত? মাগরিবের নামাজ 7 রাকাত। প্রথমে তো 3 রাকাত হলো ফরজ, 3 রাকাত ফরজ। এরপরে হলো 2 রাকাত হলো সুন্নত এবং সর্বশেষ 2 রাকাত হলো নফল। এই হলো মোট 7 রাকাত নামাজ। তাহলে প্রথমত 3 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নত, তারপরে 2 রাকাত নফল। 3 2 5, 5 আর 2 7। এবার বিষয় হলো এই 7 রাকাত নামাজ আমরা কিভাবে আদায় করব। এই মাগরিবের 7 রাকাত নামাজ আদায় করার নিয়মটা কি, আমরা সেই সম্পর্কে এখন আলোচনা করব ইনশা আল্লাহ। এই মাগরিবের সর্বপ্রথম যে ফরজ 3 রাকাত, এটা হলো ফরজে আইন, এটা পড়তেই হবে, কখনো ছেড়ে দেওয়া যাবে না। আমরা যারা পুরুষ, এটা আমাদের জন্য মসজিদে এসে জামাতের সহিত আদায় করা সুন্নতে মুআক্কাদা। আবার অনেকেই বলেছেন এটা হলো ওয়াজিব। অবশ্যই এই নামাজটা আমাদেরকে মসজিদে এসে জামাতের সহিত আদায় করতে হবে। এই নামাজটা আমাদেরকে কি করতে হবে? জামাতের সহিত এসে আদায় করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যারা ঈমান এনেছো, উরকুউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো। তাহলে রুকু করতে হবে, সিজদা করতে হবে। এবং আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। অর্থাৎ যারা জামাতের সহিত যারা নামাজ পড়ে, এই সমস্ত মানুষদের সাথে তোমরা কি করো? নামাজ আদায় করো। তাহলে আমার ভাইগণ বন্ধুগণ, আমরা মাগরিবের ফরজ 3 রাকাত নামাজ আমরা যারা পুরুষ, আমরা কি করব? মসজিদে এসে জামাতের সহিত আদায় করব। এটা হলো সুন্নতে মুআক্কাদা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা অবহেলা করে, অলসতা করে, যারা যারা ত্যাগ করে, মসজিদে যারা আসে না, নামাজ যারা আদায় করে না, আমার মন চায় আমি তাদের কাউকে বলি যে তোমরা নামাজ, কাউকে আজান দেওয়ার নির্দেশ দেই, কাউকে নামাজ পড়ানোর নির্দেশ দেই এবং কাউকে বলি তোমরা লাকড়ি খড়ি জমা করো, যারা বিনা ওজরে যারা জামাতে শরীক হয় না, আমি রাসূল তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেই। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের বাড়িঘর জামাত ত্যাগ করার কারণে যদি আগুন দিয়ে যদি জ্বালিয়ে যদি দিতে চান, তাহলে আমাদের জন্য কি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুপারিশ করবেন? কখনো নয় ভাই, কখনো নয়। এজন্য এই 3 রাকাত ফরজ নামাজ আমরা যারা পুরুষ, আমরা মসজিদে এসে জামাতের সহিত আদায় করব ইনশা আল্লাহ। আর যারা মহিলা, এনারা কি করবেন? বাড়িতে আজান হয়ে গেলে মসজিদে তারা বাড়িতে একাকী কি করবেন? এই 3 রাকাত ফরজ নামাজ তারা আদায় করবেন। এরপরে হলো 2 রাকাত সুন্নত নামাজ। কি নামাজ? 2 রাকাত সুন্নত নামাজ। যে 2 রাকাত আমরা একাকী পড়ব। কি পড়ব? একাকী পড়ব। এই 2 রাকাত জামাতের সহিত পড়া যাবে না। এই সুন্নত নামাজ সবসময় একাকী পড়তে হয়। এবং এই মাগরিবের যে 2 রাকাত সুন্নত নামাজ, ফরজের পরে যে 3 রাকাত ফরজের পরে যে 2 রাকাত সুন্নত নামাজ, এই 2 রাকাত সুন্নত নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রাকাত সুন্নত নামাজ তিনি কখনো ছাড়েন নাই। 12 রাকাত সুন্নত নামাজ তিনি কখনো ছাড়েন নাই। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই 12 রাকাত সুন্নত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং শুধু এটাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই 12 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা নামাজ সঠিকভাবে আদায় করবে,
আল্লাহ তাআলা ওই মানুষদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা কি করব? এই 12 রাকাত সুন্নত নামাজ, তার মধ্যে যেমন জোহরের 4 রাকাত সুন্নত ফরজের আগে, ফরজের পরে 2 রাকাত সুন্নত, তাহলে 4 2 6। এরপরে হলো মাগরিবের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ 8 রাকাত, ইশার ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত 10 রাকাত, এবং আপনার ফজরের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ। এই হলো মোট 12 রাকাত সুন্নত নামাজ। তাহলে আমরা বুঝলাম মাগরিবের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত নামাজের নাম হলো সুন্নতে মুআক্কাদা, কখনো ছেড়ে দেওয়া যাবে না। হযরত উম্মে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, তিনি বলেন, আমি যেদিন থেকে শুনেছি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই 12 রাকাত সুন্নত নামাজ সঠিকভাবে আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন, তাদের জন্য জান্নাতে ঘর বানাবেন, সেদিন থেকে আজ পর্যন্ত আমি কখনো এই 12 রাকাত সুন্নত নামাজ কখনো ছেড়ে দেই নাই। তাহলে এই 12 রাকাত সুন্নত নামাজ আমরা আদায় করব। মাগরিবের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ, এই 2 রাকাত সুন্নত নামাজ আমাদের কখনো ছেড়ে দেওয়া যাবে না। এবং শেষে হলো 2 রাকাত নফল নামাজ, যে 2 রাকাত নফল নামাজকে বলা হয় উক্তিয়ে নফল নামাজ। নাফলুন শব্দের অর্থ হলো অতিরিক্ত, কি অতিরিক্ত, বাড়তি। এটা হলো বাড়তি 2 রাকাত নামাজ, 2 রাকাত নফল নামাজ। এটা পড়া আপনার জন্য মুস্তাহাব, আপনি যদি পড়েন ভালো, না পড়লে কি হবে না, আপনার কোনো গুনাহ হবে না। আর এই নফল নামাজের এমন গুরুত্ব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষদের যখন দেখবেন ফরজের ঘাটতি, ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা তোমরা দেখো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে নাকি, যদি নফল ইবাদত থাকে নফল দিয়ে আমার বান্দার ফরজের ঘাটতিগুলো তোমরা পূরণ করে দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা নফল নামাজগুলো আমরা বেশি বেশি করে আদায় করার চেষ্টা করব। শুধু এটাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ নফল কাজগুলো যখন সঠিকভাবে যখন আদায় করে, নফল কাজগুলো যখন সে বেশি করে আদায় করে, এর কারণে এক পর্যায়ে আল্লাহ তাআলা ওই মানুষটার হাত হয়ে যায়, আল্লাহ তাআলা ওই মানুষটার পা হয়ে যায়, আল্লাহ তাআলা ওই মানুষটার জবান হয়ে যায়। ওই মানুষটা তখন হাত দ্বারা, পা দ্বারা, জবান দ্বারা সে কখনো নিজের ইচ্ছায় কোনো কাজ করতে পারে না, যা আল্লাহ তাআলা ওই মানুষটাকে নির্দেশ দেয় তা ছাড়া। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে মাগরিবের শেষে 2 রাকাত হলো নফল নামাজ, আমরা পড়লে সব পাবো, না পড়লে কি হবে না, কোনো গুনাহ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাগরিবের নামাজটা আমাদের সবাইকে যথাসময়ে সঠিকভাবে আদায় করার তৌফিক যেন দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন।